আলাইকুম আরহামতুল্লাহ। সম্মানিত কোয়েল পাখি খামারি ভাই বোন, এখন গরম সময়, শুধু গরম সময় না, পর্যাপ্ত গরম। বাইরের তাপমাত্রা এরকম 38, 40, 42 পর্যন্ত চলে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে আপনার পাখিকে কিভাবে পরিচর্যা করবেন? শীতের মতোই যদি পরিচর্যা করেন তাহলে আপনার পাখি ক্ষতি হয়ে যেতে পারে। যার জন্য আমি যেভাবে আমার খামারে পাখিকে পরিচর্যা করে থাকি, আহ কিভাবে করে থাকি বা এতটুকু শুধু আপনাদের জানানোর চেষ্টা করব। আপনারা পাখিকে কোন মেডিসিন খাওয়াতে পারবেন কিনা, ভিটামিন দিতে পারবেন কিনা, দেওয়া যাবে কিনা, সেই প্রসঙ্গে আমি যতটুকু আমি জানি বা আমি যেভাবে করি সেই বিষয়টা জানাবো। তারপরেও আপনারা বিশেষ করে আমি বারবার বলে থাকি যে অবশ্যই কোনো ডাক্তার বা অভিজ্ঞ খামারির পরামর্শ নিয়ে পাখি পালন করবেন, তাহলে আপনাদের ক্ষতির মধ্যে পড়তে হবে না। যদি নিজে নিজে জেনে কিছু না জেনে করে থাকেন তাহলে ক্ষতির মধ্যে পড়ে যাবেন। যার জন্য পাখি পালনটা আপনাকে জেনে বুঝে করতে হবে। আপনি যদি এখন কোয়েল পাখিটা মনে করেন শীতের মধ্যে যেভাবে আপনার পাখিকে ভিটামিন, ওষুধ, মেডিসিন এবং পরিচর্যা করেছেন, আপনি যদি এখনো এই গরমের সময়, যেমন আমি একটা কথা বলি, আমার যে ইনকিউবেটর মেশিনটা এটা প্রায় 42, আমার ইনকিউবেটর মেশিনটা একেবারে অফ আছে, খোলা আছে। ভিতরের এসি ফ্যানটাও যে বাহিরে ভিতরের তাপটা বের করে দিবে, বের করে দিয়ে কভার করতে পারতেছে না, এত বাহিরের তাপমাত্রা বেশি। তো সেই ক্ষেত্রে আপনি শীতের মতো যদি পাখি পালন করে থাকেন, পরিচর্যা করে থাকেন, তাহলে হবে না। তো যাই হোক, আমি যেভাবে করি সেটাই আমি তুলে ধরতেছি। ব্যাপার হচ্ছে যে সারাদিনে যে আপনার পাখিকে পানি দেন, অবশ্যই আপনার পাখিকে প্রথম পর্যায়ে কোনো ভিটামিন, মাল্টিভিটামিন বা যে কোনো ভিটামিন সেবন করা থেকে বিরত থাকবেন। অবশ্যই এইটা খেয়াল রাখবেন। পাখিকে সারাদিনে গরমের মধ্যে পাখিকে কোনো মাল্টিভিটামিন, যে কোনো ভিটামিন পানির মধ্যে না দেওয়ার চেষ্টা করবেন। তার কারণ হচ্ছে, জানেন যে তাপমাত্রা চলতেছে, এই তাপমাত্রাতেই পাখিরা অনেক তাদের অস্বস্তিতা বোধ করে। এখন মনে করেন যে অনেক অনেক ভিটামিন আছে যেগুলো পাখির শরীরকে গরম করে ফেলে। যেমন শীতের সময় পাখির শরীর গরম রাখার জন্য AD3, ইসেল, WS, ক্যালসিয়াম এগুলো সেবন করাই থাকি। যার কারণ হচ্ছে যাতে পাখির শরীরটা গরম থাকে। কিন্তু এখন যে ওই ভিটামিনটা যদি আমরা এখন ব্যবহার করি তাহলে পাখির কি সমস্যা হতে পারে এটা ভাবছেন? এখন যদি পাখিকে আমরা AD3, ইসেল, ক্যালসিয়াম এগুলা, WS গুলা পাখিকে আমরা সেবন করাই থাকি, তাহলে পাখির বিশেষ করে আমাশা হওয়ার, পেট খারাপ হওয়ার সুযোগ থেকে যায়। অনেক সময় পাখি স্ট্রোক করে ফেলে, কারণ বাহিরের তাপমাত্রা পর্যাপ্ত বেশি। এবং আপনারা জানেন কোনো পাখি ব্রুডার করা অবস্থায় যদি তাপমাত্রা বেশি হয়ে যায়, ব্রুডারের বাচ্চার শরীরে যে তাপমাত্রা পর্যাপ্ত থাকা দরকার তার চেয়ে যদি অতিরিক্ত হয়ে যায়, দেখবেন যে ওই পাখিটার আমাশা হয়ে গেছে, পাতলা পায়খানা হয়ে গেছে, কারণ তাপ বেশি। তো সেই জায়গা থেকে এখন যেহেতু বাহিরের তাপমাত্রা অনেক বেশি, সেক্ষেত্রে আপনি আবার ভিটামিন দিচ্ছেন, সেক্ষেত্রে পাখির ওরকম হয়ে যাবে, তখন আস্তে আস্তে পাখিটা নষ্ট হয়ে যাবে। অতএব সম্মানিত তেল পাখি খামারি ভাই বোনেরা, যদি আপনার প্রয়োজন হয়, কোনো মাল্টিভিটামিন খাওয়ানোর প্রয়োজন মনে হয়, কোনো ভিটামিন দেওয়া দরকার হয়, অনেক ডিমের পাখি মনে করেন আমার ডিম কমে যাচ্ছে, ডিম ছোট হচ্ছে, ডিমের খোসা পাতলা হচ্ছে, ভাই দেখেন না, আপনি 1 মাস একটু অপেক্ষা করেন। কারণ আপনি যদি ওই 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 বিষয়টা আপনি সলভ করতে যান তাহলে পাখিটাই যে নষ্ট হয়ে যাবে। যার কারণে একটু কষ্ট করে আপনি এটা পার করেন, আপনার খামারও ভালো থাকবে, পাখিগুলো সুন্দর থাকবে। আর যদি প্রয়োজনীয় হয় তাহলে একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে রাত্রে বেলাতে আপনারা ভিটামিন পাখিকে পানির মধ্যে সেবন করতে পারেন। তাও শর্ত আছে, সেটা হচ্ছে শীতের মধ্যে আপনি যদি মনে করেন WS টা আমরা শীতের মধ্যে 1 গ্রাম প্রায় 6 থেকে 8 লিটার পানির মধ্যে দিয়ে থাকি, 5 থেকে 8 লিটার পানির মধ্যে দিয়ে থাকি, কারণ সেটা মাল্টিভিটামিন, অনেকগুলো ভিটামিনে সেটা কম্বাইন করা আছে। তো এখন যদি শীতের সমতুল্য পরিমাণ আপনি গরমে দেন, সেটা হবে না। এখন দেওয়া তো যাবেই না, যদি দিতে হয় রাত্রে দিবেন, কিন্তু দিবেন কি, মনে করেন WS আপনার পাখিকে সেবন করাবেন, তাহলে রাত্রেবেলাতে আপনি 1 গ্রাম এরকম 12 থেকে 14 লিটার দিবেন, যাতে ওনার শরীরে গেলেও আস্তে আস্তে যায়, আস্তে আস্তে ধরে। AD3 যেমন শীতের মধ্যে 1 গ্রাম 2 লিটার পানির মধ্যে ব্যবহার করি, 3 লিটার পানির মধ্যে ব্যবহার করি, অনেকেই শুনি, আমি করি না কখনো 1 গ্রাম 1 লিটার করছে, 1 মিলি 1 লিটার করছে। তো না, এখন গরমের সময় যদি করতে হয় রাত্রিবেলাতে করবেন, সেটা 1 মিলি এরকম 8-9 লিটার পানির মধ্যে করবেন। এরকম যদি ভিটামিন গুলা ব্যবহার করা প্রয়োজনীয় হয়, দরকার হয়, তাহলে রাত্রিবেলাতে করেন। দিনের বেলাতে আপনারা যে কোনো ভিটামিন পাখিকে সেবন করা থেকে দূরে রাখবেন।
পাখিকে শুধু একটু পর পরে সাদা ফ্রেশ পানি, ঠান্ডা পানি সেবন করানোর চেষ্টা করবেন। মাঝে মাঝে ভিটামিন সি খাওয়াবেন। হ্যাঁ, এতে করে আপনার পাখি সুস্থ থাকবে, ভালো থাকবে। হ্যাঁ, আর হঠাৎ করে কোনো পাখির ঘরে এরকম গরম ধরছে, ফ্যান যুক্ত করবেন না, হঠাৎ করে করবেন না, কারণ এতেও পর্যাপ্ত ঠান্ডার একটা ধকল লাগতে পারে। তো এই বিষয়ে আমি একটা ভিডিও নিয়ে আসবো। তো আজকে পানিতে কোনো ভিটামিন দেওয়া যাবে কিনা সেই প্রসঙ্গ কথা। সম্মানিত কোয়েল পাখি খামারি ভাই বোনেরা, ভিডিওতে কি বললাম আপনারা হয়তো বুঝতে পারছেন। আমার ওই ঘরে প্যারেন্টস পাখি আছে, এখানে পাখি আছে, এই ঘরে পাখি আছে। আমি সব পাখিকে কিন্তু শুধু, হ্যাঁ, এখন অ্যান্টিবায়োটিকটা সেটা কি হবে, অ্যান্টিবায়োটিকটা আপনি আপনার পাখিকে দিতে পারবেন, কারণ আপনার পাখি দেখা যাচ্ছে আপনার পাখির সমস্যা দেখা দিচ্ছে, সমস্যা হতে পারে, সেই ক্ষেত্রে আপনি অ্যান্টিবায়োটিকটা ব্যবহার করতে পারবেন। যেমন আমার বুড়া চলতেছে এই ঘরে, এখানে এখন যদি আমি সারাদিন কোনো ওষুধ না দিই তাহলে একটু সমস্যা হতে পারে, সেই ক্ষেত্রে আমি যেমন আমার ওইসব ঘরে আমি আজকে অ্যান্টিবায়োটিকের কিছু সামথিং কিছু দিয়েছি, সেই ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক সেগুলো মেডিসিনের ব্যাপারে সেগুলো আপনি করতে পারবেন, কিন্তু ভিটামিনের ব্যাপারে অবশ্যই সচেতন থাকবেন। এই গরমের সময় পাখিকে 1 তিল পর্যন্ত ভিটামিন দেবেন না। যদি দেওয়া প্রয়োজনীয় হয়, দিতেই হয়, তাহলে রাত্রিবেলাতে দিবেন। তো আজকে এই পর্যন্তই। পরবর্তীতে আবার কোনো নতুন আপডেট যদি নিয়ে আসি আবার দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।